গুড মর্নিং বন্ধুরা। আমার কর্তা এই বৃষ্টি বাদলা, তারপরে দোকানে ডাক্তার রয়েছে, মন খুলে বাজার করতে পারছে না কয়েকদিন ধরে। আজকে একটু বাজার করে নিয়ে এসছে। এই যে কলা, লেবু, কাঁকরোল, উচ্ছে, মিষ্টি আমরা, কুশি, এই যে উচ্ছে টুচ্ছে সব এর ভেতরে আছে, কুশি। এদিকে দুখানা মালদাই আম আমি এইমাত্র ধুয়ে নিয়ে আসলাম। করোনাকাল থেকে আমার ধোয়া অভ্যাস, তো এখনও ধোয়াই অভ্যাস আছে। দুখানা এই যে মালদাই বা ফজলি কি বলে সেই আম, একটা আনারস, সঙ্গে আলু আছে। আর এই মোচাটা আমরা কিনিনি, এই মোচাটা গতকাল গেছিলাম টাইলসের দোকানে, আমাদের নতুন বাড়ির কাজ হচ্ছে তো, টাইলসের দোকানে গেছিলাম, পরিচিত, উনি আর কি দিয়ে দিয়েছে, বলছে দাদা অনেকগুলো মোচা পড়েছে একসঙ্গে, আপনি একটা নিয়ে যান। ওনার অনেক কলা গাছ আছে, মোচা পড়েছে, একটা দিয়ে দিয়েছে। তাহলে এটা ঘরে রয়েছে। আর এই যে ভদ্রলোক বাজার করে নিয়ে এসছে। গুড মর্নিং। এখন বাজে 11:24। আজকে হলো সোম, মঙ্গল, বুধ, আজকে শুক্রবার, ভুলে গেছিলাম বার। এই দেখো কাজ এই পাশটা পুরো কমপ্লিট। আচ্ছা, ওই কোনার ওই সানসেটটা এখনও ভাঙা হলো না? না, ওইটা না ভাঙলে তো ওই কোনাটা হবে না। হ্যাঁ, এই পাশটা হয়ে গেছে। রান্নাঘরের ভেতরে ঢুকেছে আজকে। কালকে মনে হয় এইখানটায় ভাড়া দেখেছিলাম না? হ্যাঁ, এই পাশের ভাড়া দেখেছিলাম। আজকে এই ঘর ঢুকেছে। এই ঘরের মানে মাচা অবধি হয়ে যাবে আজকে। ওই এইটা, এই দেয়ালটা, এই দেয়ালটা আবার ছাদ দিয়ে নামবে তো। কিন্তু এই জায়গাটা যে ইলেকট্রিক মিস্ত্রি হাত খাপচা থুয়ে গেছে, এই জায়গাটা কি করে মেকআপ দেবা? ওদের সঙ্গে একটু কথা বলার দরকার। আজকে আর বাজার যাওয়া নেই, ঘরটা একটু আলো আসার জায়গা কম, কারণ আমি দক্ষিণ দিকটা পাইনি তো। আর উত্তর দিকে তো পুজো ওঠে না, দক্ষিণ দিকটায় অন্য লোকের জায়গা। হ্যাঁ, দক্ষিণ দিকটা পাইনি তো। না, ওই এই জন্য পেছনে জানলা একটা রাখা আছে আমার কলপারে, ওইটা কলপারে রাখা আছে, পেছনের দিকে একটা রেখেছি। ওই সূর্য ঘুরবে, তারপরে রোদ পাবো 12টা-1টার পর, ওই দিক দিয়ে একটু আলো পাবো। বলেছে করবে, বলেছে। আচ্ছা বন্ধুরা, এখন বাজে 11:51। ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি, এখন তো কাজ শুরু হয়ে যাবে। দেখো, দুদিন একটু রোদ ভাব দিল, কি মেঘ করেছে কালো হয়ে। এখন ছাদে যাব, জামা কাপড়টা ছাড়ি, হাত মুখ ধুয়ে ছাদে যাই। ঠাকুর বাসন মাঝে তো যেতামই, জামা কাপড় বাইরে বার করে রেখে যাইনি আমি, ভয়ে ওই ছাদের নিচেই রেখে গেছি। আর চট সব ভিজে চুপচুপ করছে। তাও একটু সকালে রোদ বেরিয়েছিল, এই যে নিচে এইখানটায় দিয়ে গেছি। ওইটা হলুদ রঙে দেখতে পাচ্ছ, ওইটা ফিল্টারের কাছে থাকে, ওইটা ওই যে ওই বেসিনের ওখানটা থাকে, এইটা এই দৌড়ের কাছে থাকে। এইখানটা একটু রোদ পড়েছিল সকালবেলা, এখানে দিয়ে গেছে। এখনও বাসন তোলা হয়নি। এই যে আজকে বাসনও তুলতে পারি, দেখো পুরনো একটা চাদর এখানে পেতেছি, আর এখানে চটটা রোদে দিয়েছে। এই যে বাসন পড়ে রয়েছে, বাসন তোলা হয়নি। আর আজকে বাজারটা এই যে সকালে মনে হয় দেখিয়েছিলাম। এই দেখো, ছাদটা একটু সবে শুকিয়েছিল, পুরো ছাদটা শুকনো, কিন্তু দেখো কেমন মেঘ করেছে। দেখেছি এই পাশটা পরিষ্কার, আর এই পাশটা দেখো কেমন মেঘ করেছে। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। এই দেখো, ঠিক আছে, শুকনো ছাদ দেখালাম, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। এই যে জামা কাপড় সব ভেতরে রেখে গেছিলাম, যাই হোক আধ শুকনো হয়েছে। এখন তুলে কিছু ঘরে দিয়ে দিই, আর লাস্ট দড়িটাও আবার ভেতরে নিয়ে আসি, নাহলে জোর বৃষ্টি দিলে এগুলো ছাট লেগে ভিজে যাবে। আর ঠাকুর বাসন মাজবো, নামার পথে উপর ঘরটা ঝাড় দেবো। আবার রোদ উঠে গেছে, বলো এবার জামা কাপড় বাইরে রাখবো না ভেতরে রাখবো? দেখেছো এই যে ছাওয়া, দেখো বৃষ্টি, দেখো ছাপা, এদিকে দেখো রোদ উঠে গেছে। এটা ছাদের ছাওয়া, এই ছাদের ছাওয়া। দেখো এদিকটা পরিষ্কার, এদিকটা মেঘ দেখালাম, কি যন্ত্রণা। আরে বাবা, দেখো কত জোরে রোদ উঠে গেল। তাহলে এই টেনশানে কাজ করা যায়? আমার জামাকাপড় ভেতরেই থাক। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা, রোদ আবার উঠেছে, কিন্তু এই দেখো
চকমকি রোদ, একদম মেঘটেক দেখো চলে গেছে কোথায়। কিন্তু আমি জামাকাপড় বাইরে দিচ্ছি না, শুধু জায়গায় উল্টে দিয়েছি। আর এইটা একটু বেশি শুকনো মনে হলো, কর্তার লুঙ্গিটা, এইটা ঘরে দিয়ে যাচ্ছি। চলো, এই দেখো বন্ধুরা, কর্তা ইলিশ মাছ এনেছে, তোমাদের বলা হয়নি মাছ এনেছে। যাই হোক, আজকে ইলিশ মাছের তরকারি হবে। তা সর্ষে পোস্ত করব, মশলা আগের থেকে বেটে রেখেছি। এই দেখো, মাছটাকে সামান্য একটু আধ ভাজা করেছি, পুরোপুরি কড়া ভাজা করিনি। এখন এই মাঝখানটা একটু ফাঁকা করে কালো জিরে দিয়ে দিলাম। এইবার এই দেখো, আগের থেকে বাটা রয়েছে সর্ষে পোস্ত, ওটাও দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেল। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। এর মধ্যে এখন পরিমাণ মতন একটু নুন আর হলুদটা দিয়ে দেবো, আর ঝিমিয়ে রাখবো গ্যাসটা, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোল হয়ে যাবে। ইলিশ মাছের সর্ষে বাটা আমি এইভাবেই করি, একটু ভাজলে তেলটা একটু ভালো বেরোয়, এই আর কি। এই দেখো বন্ধুরা, 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝোল রেডি। দেখো বন্ধুরা, জামা কাপড় রোদে দিলাম না, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। ওদের বাড়ির দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কতটা জোর রোদ উঠেছে। দেখো, ওদের উঠোনটা তো পুরো বড় ফাঁকা, এই যে বোঝা যাচ্ছে কতটা রোদ উঠেছে। কি আর করা যাবে, এখন তো আর যাবো না, রান্না রেখে ছাদে। ইলিশ মাছের তরকারি নেমে গেছে, ইলিশ মাছের সর্ষে বাটা করেছি। ওহ, ঘরের লাইট জ্বলছে না। এই যে ইলিশ মাছের সর্ষে পোস্ত করেছি, একটু ঝোল রাখলাম, কারণ জিভের স্বাদ তো থাকবেই, সঙ্গে পোষাতেও হবে। দুটো তরকারি হচ্ছে। এখানে ওই মাছের যে প্যাটাগুলো বেরিয়েছিল ভেজে রেখেছি, কিন্তু একটু সামান্য তেল রাখলে ভালো হতো, মনে নেই। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তরকারি বসানোর জন্য, আর কি করা যাবে। কর্তার জন্য একটা আম কেটে রেখেছি, ফজলি আম এনেছিল সকালে দুটো। এই যে একটু লেবু কেটে রেখেছি, আর এইখানে একটা শসা একটা টমেটো কেটেছি, কিন্তু এখানে মৌসুমি লেবু একটা হয়ে গেছে, দুটো না একটা ছিল, বলতে ভুলে গেছি, দেখিও নি যে দুটো নেই, একটা। আর এদিকে উচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটা বসিয়েছি, মাছটা ভেজে নামিয়ে রেখেছি। চাদা মাছ ঘরে অনেক দিন ধরে রয়েছে, 5-6 দিন তো বয়স হলোই মনে হয়। একদিন ভাজা খেয়েছি, একদিন আলু বেগুন দিয়ে একটা তরকারি করে খেয়েছি, আর কটা ছিল, এই যে আধ ভাজা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, আর কটা ছিল সে কটা দিয়ে আজকে উচ্ছে দিয়ে করে ফেললাম। তাহলে ফ্রিজের মাছ শেষ হলো। আগামীকাল তো শনিবার নিরামিষ চলবে, রবিবার দিন মাংস চলবে, এইসব চলবে না। তাহলে আবার পরে আসছি। সবজির খোসা এখনও গোছানো হয়নি, একটু এক জায়গায় ঠেলে রেখেছি, পরিষ্কার হয়নি টেবিল, রান্না শেষ হোক। বন্ধুরা, এই যে উচ্ছের তরকারিও নেমে গেছে। ইলিশ মাছ তো আগেই দেখিয়েছি, উচ্ছে তরকারিটাও দেখিয়ে দিই। আজকে উচ্ছে তরকারিটা জম্পেস হয়েছে, জম্পেস। একটা উচ্ছে আমি তুলে খেয়েছি, উচ্ছে আমার খুব ভালো লাগে, একমাত্র সেদ্ধ ছাড়া, ভাজা তরকারি যা খুশি, বুঝেছ। তাই একটা উচ্ছে তুলে খেয়েছি, আমার জম্পেস লেগেছে, জম্পেস। উচ্ছেটা যে খুব সুন্দর হয়েছে। যাই হোক, এই 2 তরকারি আজকে, আর রান্নাবান্না শেষ। ঘর এখনও ঝাঁট পড়েনি, মানে সকালে ঝাঁট দিয়ে মুছে তো রেখেছি, কিন্তু আমার রান্না শেষে আর একবার ঝাঁট দিই না, সেটাই আবার অনেকে ভাববে হয়তো এখনও ঘর ঝাঁট দেয়নি। যাই হোক, নিত্য নতুন তো 2-1 করে বন্ধু বাড়েই প্রত্যেক দিনই, তাই আর কি জানাচ্ছি। যাই হোক, রান্না হয়ে গেছে, এখন বিছনা টিছনা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে গ্যাস মুছে চান করতে যাব। কর্তা এখনও আসেনি, কর্তার মতন কর্তা খাবে। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, কর্তাবাবুকে মনে হচ্ছে খেতে দিয়েই চান করতে যেতে হবে। ওই ঘর ঝাঁট দিয়ে গ্যাস মুছতে মুছতে হয়তো চলে আসবে, ভাত বেড়ে দিয়ে আমি চান করতে যাব, চান পুজো করবো, ছেলে মেয়েকে আনতে যাব। আজকে আর আমার বাইরে কোনো ডিউটি নেই, গতকাল যেরকম অ্যাবাকাসে গেছিলাম, আজকে আর কোনো ডিউটি নেই। তাহলে বাড়ির গল্প, নতুন বাড়ির গল্প, এবারই রান্নাবান্না, টুকটাক অনেক গল্প করে ফেলেছি। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।